আজকের এই ভিডিওটি তাদের জন্য না যাদের পকেটে অনেক টাকা আছে বা যারা খুব সুখে আছেন। আজকের ভিডিওটি আমার সেই ভাইদের জন্য যারা আজ নিঃস্ব, যারা জু রুলেটের চাকা ঘুরিয়ে বা রামির কার্ড খেলে নিজের পকেটের শেষ সম্বলটুকুও হারিয়েছেন, যারা আজ ঋণের জালে জর্জরিত হয়ে রাতের অন্ধকারে একা একা কাটছেন এবং ভাবছেন, আমার জীবন কি এখানেই শেষ? আমি কি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না? ভাইরে, আমি আজ আপনাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি। আমি আজ আপনাকে এই তিত সত্যটা বলতে এসেছি যে হ্যাঁ, আপনি আজ শূন্য, কিন্তু এই শূন্য থেকেই আবার কোটিপতি হওয়া সম্ভব। তবে সেই পথটা জুয়ার অ্যাপের মতো রঙিন নয়, সেই পথটা অনেক কঠিন। আপনি কি সেই কঠিন পথে হাঁটতে রাজি আছেন? সবাই আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া, আমি ৩ লাখ টাকা লস করেছি, আমি ৫ লাখ টাকা লস করেছি, এই টাকাগুলো কি কোনোভাবে রিকভার করা সম্ভব? আমার স্পষ্ট উত্তর, না। যে টাকা জুয়ার অ্যাপে ঢুকে গেছে সেটা ভুলে যান। ওই টাকা রিকভার করার চিন্তা মানে হলো আরও বড় গর্তে পা দেওয়া। আপনি যখনই ভাবেন ওই হারানো টাকাটা তুলতে হবে, তখনই আপনি শয়তানের ফাঁদে পা দেন। আপনি কি জানেন, আপনার এই রিকভারি করার জেদটাই ওই জুয়ার কোম্পানির সবথেকে বড় ইনকাম? আপনি যদি সত্যি আবার কোটিপতি হতে চান, তবে আপনার প্রথম কাজ হলো পরাজয় মেনে নেওয়া। মেনে নিন যে আপনি ভুল পথে হেঁটেছেন, মেনে নিন যে আপনি লোভে পড়েছিলেন। যেদিন আপনি হারানো টাকার মায়া ত্যাগ করতে পারবেন, সেই দিন থেকেই আপনার কোটিপতি হওয়ার যাত্রা শুরু হবে। কারণ শূন্যের নিচে আর কিছু নেই। আপনি যখন একদম নিচে পড়ে গেছেন, তখন আপনার সামনে একটাই রাস্তা খোলা, আর সেটা হলো ওপরে ওঠার রাস্তা। আপনারা অনেকেই আজ মনে করছেন সব শেষ হয়ে গেছে। ভাইরে, পৃথিবীর বড় বড় বিলিয়নিয়ারদের ইতিহাস পড়ে দেখুন। তারা জীবনে অনেকবার দেউলিয়া হয়েছেন, কিন্তু তারা আজ কেন সফল? কারণ তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আপনি জুয়ায় টাকা হেরেছেন, তার মানে আপনি বুঝে গেছেন যে শর্টকাটে বড়লোক হওয়ার কোনো পথ নেই। এই শিক্ষাটা পেতে অনেকের সারা জীবন লেগে যায়। আপনি না হয় কিছু টাকা খরচ করে দ্রুত শিখেছেন। এবার আসি আসল কথায়, শূন্য থেকে কি সত্যি আবার কোটিপতি হওয়া যায়? উত্তর হলো ১০০% সম্ভব, কিন্তু সেই রাস্তাটা যাবে আপনার পরিশ্রম আর মেধার ওপর দিয়ে। জুয়াতে আপনি ভাগ্যের ওপর নির্ভর করতেন, কিন্তু এখন আপনাকে আপনার নিজের ওপর নির্ভর করতে হবে। আপনি কি ভাবছেন মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করে কিভাবে কোটিপতি হবেন? ভাইরে, বরকত থাকে আপনার হাতের কামাইয়ে। আপনি যখন সৎ পথে ১ টাকা আয় করবেন, সেই ১ টাকার যে মানসিক শান্তি, তা ওই জুয়ার ১ কোটি টাকার মধ্যেও নেই। আমি জানি আপনার মাথার ওপর ঋণের বোঝা, পাওনাদাররা দরজায় কড়া নাড়ছে, সমাজের মানুষ ছিছি করছে, আপনার মা বা স্ত্রী হয়তো আপনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। এই অপমানগুলো কি আপনার সহ্য হয় না? যদি সহ্য না হয়, তবে এই অপমানগুলোকে আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যারা আজ আপনাকে ভিখারি বলছে, তাদের উত্তর মুখে দেওয়ার দরকার নেই, আপনার কাজ দিয়ে তাদের উত্তর দিন। জুয়া খেলার সময় আপনি ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন। ওই একই সময় যদি আপনি কোনো স্কিল বা দক্ষতা শেখার পেছনে ব্যয় করতেন, তবে আজ আপনি কোথায় থাকতেন একবার ভেবে দেখেছেন? আপনি কি গ্রাফিক ডিজাইন জানেন? আপনি কি ট্রেডিং সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন? আপনি কি ভালো ভিডিও এডিটর হতে পারেন? নাকি আপনি খুব ভালো সেলসম্যান? নিজের ভিতর লুকানো প্রতিভাকে খুঁজে বের করুন। টাকা কামানোর জন্য টাকার চেয়ে বেশি প্রয়োজন বুদ্ধি আর ধৈর্য। আমার কমেন্ট সেকশনে এক ভাই লিখেছেন, তিনি ৩ লাখ টাকা ঋণী এবং জীবনের ওপর থেকে মায়া হারিয়ে ফেলেছেন। ভাই, আপনার কাছে ৩ লাখ টাকা পাহাড়ের মতো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি প্রতিদিন ১,০০০ টাকা করে সেভ করতে পারেন, তবে বছরে প্রায় ৩,৬০,০০০ টাকা হয়। আপনি কি ১,০০০ টাকা ইনকাম করার যোগ্যতা রাখেন না? অবশ্যই রাখেন। আপনি হয়তো আজ লজ্জায় কোনো ছোট কাজ করতে পারছেন না। ভাইরে, জুয়া খেলে ভিখারি হওয়ার চেয়ে রিক্সা চালানো বা মাটি কাটা অনেক বেশি সম্মানের। সম্মানের কাজ করে যখন আপনি প্রথম ঋণের কিস্তিটা শোধ করবেন, তখন দেখবেন আপনার বুকটা কতটা হালকা লাগছে। কোটিপতি হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, কোটিপতি হওয়া মানে হলো আপনার ওপর মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা। যেদিন আপনার মা আপনাকে দেখে হাসবে, যেদিন আপনার স্ত্রী নিশ্চিন্তে ঘুমাবে যে আপনি আর টাকাগুলো উড়িয়ে দেবেন না, সেদিনই আপনি কোটিপতি হয়ে গেছেন। এই মানসিক শক্তিটাই আপনাকে একদিন সত্যি অনেক টাকার মালিক বানাবে। ভাইরে, শেষ করার আগে একটা কথা বলি, আপনার জীবনটা ওই জু রুলেটের চাকা বা রামের তাসের বান্ডিল নয়। আপনার জীবনটা আপনার নিজের হাতে। কোম্পানি চায় আপনি হারুন, সমাজ চায় আপনি ধ্বংস হন, কিন্তু আপনি কি চান? আপনি কি নিজেকে একজন লুজার হিসেবে কবরে নিয়ে যেতে চান, নাকি একজন লিজেন্ড হিসেবে ফিরে আসতে চান? সিদ্ধান্ত আপনার। আজই এই ভিডিও শেষ হওয়ার পর সেই সব মানুষের তালিকা করুন যাদের কাছে আপনি ঋণী। তাদের সাথে কথা বলুন, সময় নিন এবং আজ থেকেই যে কোনো একটা কাজে লেগে পড়ুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করার চেষ্টা করে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া, কোটিপতি হওয়ার সহজ রাস্তা কোনটা?
ভাইরে, সহজ রাস্তা মানেই সেখানে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। আপনি যদি আজ শূন্য থেকে কোটিপতি হতে চান, তবে আপনাকে সবার আগে আপনার অভ্যেসগুলো বদলাতে হবে। জুয়ারি মন মানসিকতা বাদ দিয়ে একজন ব্যবসায়ীর মতো চিন্তা করতে শিখুন। একজন ব্যবসায়ী যখন লোকসান করে, সে কান্নাকাটি করে ঘরে বসে থাকে না, বরং সে খুঁজে বের করে কেন তার লোকসান হলো। কিন্তু আপনি কি করছেন? আপনি লস করার পর সেই লস ঢাকতে গিয়ে ইমোশনাল হয়ে আরও বড় ভুল করছেন। লস রিকভারি করার চিন্তাটাই হলো পৃথিবীর সবথেকে বড় মানসিক ব্যাধি। এই চিন্তা আপনাকে সুস্থ হতে দেবে না, আপনাকে সামনের দিকে তাকাতে দেবে না। আপনার কাছে যদি আজ 1 টাকাও না থাকে, তবে জানবেন আপনার কাছে হারানোর আর কিছু নেই। আর যার হারানোর কিছু নেই, তার জেতার সম্ভাবনা সবথেকে বেশি। আপনি এখন চাইলে যে কোনো কঠিন কাজ করতে পারেন। আপনি দিনে 16 ঘন্টা পরিশ্রম করতে পারেন। আপনি নতুন কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন, ড্রপশিপিং করতে পারেন, বা ছোট কোনো অফলাইন ব্যবসাও শুরু করতে পারেন। মনে রাখবেন, বড় গাছটি কিন্তু ছোট একটি বীজ থেকেই শুরু হয়। আজ আপনার অবস্থা ওই বীজের মতো, মাটির নিচে অন্ধকারে পড়ে আছেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন এবং নিয়মিত পরিশ্রম করেন, তবে একদিন আপনিও বিশাল এক মহিরুহে পরিণত হবেন, যা সবাইকে ছায়া দেবে। আপনার লস হওয়া 3 লাখ বা 5 লাখ টাকা নিয়ে যারা আপনাকে কথা শুনিয়েছে, যারা আপনাকে ঘৃণা করেছে, তাদের মুখ বন্ধ করার জন্য আবার জুয়ার অ্যাপে টাকা ঢালবেন না। তাদের উত্তর দিতে 3 বছর সময় নিন। 3 বছর পর যখন আপনি নিজের পরিশ্রমে অর্জিত টাকা দিয়ে তাদের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন তারাই আপনার সফলতার গল্প মানুষকে শোনাচ্ছে। এটাই দুনিয়ার নিয়ম। আপনি যখন হেরে যাবেন, তখন কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু সফল হলে সবাই আপনার আত্মীয় হতে চাইবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি মন দিন। ভাইরে, আমি জানি আপনার চারপাশটা এখন খুব অন্ধকার। মনে হচ্ছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। পাওনাদারের ফোন কল দেখলে আপনার বুক কাঁপে, মেসেজের নোটিফিকেশন শুনলে আপনার ভয় লাগে। কিন্তু বিশ্বাস করুন, এটাই আপনার নতুন করে শুরু করার সেরা সময়। কারণ আপনি এখন জীবনের সবথেকে কঠিন শিক্ষাটা পেয়ে গেছেন। আপনি এখন জানেন যে লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। আপনি এখন জানেন যে কারা আপনার আসল বন্ধু আর কারা আপনার সুদিনের সাথী। এই জ্ঞানটা আপনাকে ভবিষ্যতে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে। আপনি কি ভাবছেন কোটিপতি হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স? না ভাই, কোটিপতি হওয়া মানে হলো আপনার ব্যক্তিত্ব। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, আপনি যদি নিজেকে বদলে ফেলতে পারেন, তবে আজই আপনি একজন বিজয়ী। জুয়া বা ফালতু আড্ডা সব বাদ দিন, নিজের দক্ষতা বাড়ানোর পেছনে সময় দিন। যে সময়টা আপনি চাকা ঘোরার পেছনে দিতেন, সেই সময়টা ইউটিউবে কোনো স্কিল শেখার পেছনে দিন। দেখুন কিভাবে পৃথিবী বদলে যায়। আপনি যদি প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করতে পারেন, তবে বছর শেষে আপনি 365% উন্নত একজন মানুষে পরিণত হবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি শেষ চ্যালেঞ্জ দিতে চাই। আজ থেকে আগামী 1 মাস আপনি শুধু আপনার সৃজনশীল কাজের ওপর ফোকাস করবেন, কোনো লটারিময়, কোনো বাজি নয়। 1 মাস পর নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আগের চেয়ে মানসিকভাবে শান্ত আছেন কিনা। আমি নিশ্চিত আপনার উত্তর হবে হ্যাঁ। কোটিপতি হওয়াটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি দীর্ঘ ভ্রমণের ফল। আর এই ভ্রমণের প্রথম ধাপ হলো আজই নিজেকে পরিস্থিতির হাত থেকে মুক্ত করা। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তারা অন্তত একবার ভাবুন, আপনার জীবনের মূল্য কি ওই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা কয়েকটা নম্বরের চেয়েও কম? আপনার পরিবারের সম্মান কি ওই তাসের কার্ডের চেয়েও সস্তা? যদি উত্তর না হয়, তাহলে জেগে উঠুন। ঘুরে দাঁড়ানোর সময় এখনই। শূন্য থেকেই পৃথিবীর সবথেকে সুন্দর ইতিহাসগুলো লেখা হয়েছে, আর আপনিও আপনার জীবনের নতুন অধ্যায় লেখা শুরু করুন আজ থেকেই। নিজেকে ছোট ভাববেন না। আপনি কি জানেন আপনার ভেতরে কতটুকু শক্তি আছে? আপনি যদি আপনার এই ধ্বংসাত্মক জেদটাকে সৃজনশীল কাজে লাগাতে পারেন, তবে পৃথিবী আপনার জয়গান গাইবে। আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনাকে দেখে ঈর্ষা করবে। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে আজ থেকে ঘাম ঝরাতে হবে, রক্ত জল করা পরিশ্রম করতে হবে। ভালো থাকবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। অন্ধকার যত গভীর হয়, জানবেন ভোরের সূর্য তত কাছে চলে এসেছে। আপনার জীবনেও সেই ভোরের সূর্য আসবেই, যদি আপনি হাল না ছাড়েন। নিজের পরিবারের দিকে তাকিয়ে শক্ত হন, আর একটা সুযোগ দিন নিজেকে। এই লড়াইটা আপনার একার নয়, এই লড়াইটা আপনার অস্তিত্বের।